Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছে বাংলা জুড়ে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা। এবার শক্তিশালী কালবৈশাখীর বিপদ সংকেত বাংলায়। রবিবার পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, বাংলা জুড়ে কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ঘন ঘন বাজ পড়তে পারে, হতে পারে শিলাবৃষ্টি ও অকাল বৃষ্টিতে আলু ও সবজি চাষে ফের ক্ষতির আশঙ্কা। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে শনিবার IPL এর উদ্বোধনী ম্যাচে বিঘ্ন ঘটার ভয়। ইতিমধ্যেই সকাল থেকেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানেও ঝড় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা থেকে দেব সামন্তের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। যেমন আজকে 19 তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, অফকোর্স অ্যাসোসিয়েটেড উইথ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনলি। আর আগামীকাল 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গে, সেই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে, আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দ্যাট মিনস আই মিন টু সে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মিনস আই মিন টু সে আইসোলেটেড রেনফল। 22 তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূবের যে জেলাগুলো মেনলি, যেমন ধরুন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও আপনার পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ। এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এই জেলাগুলো এবং কলকাতা, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখে। আর এই যে বৃষ্টিপাতগুলো বলছেন, এটা কি মানে দিনভরের ব্যাপার নাকি সাদা সন্ধ্যের পরে? সাদা সন্ধ্যার পরে না, এগুলো আফটারনুনে আর কি, আফটারনুন। এগুলো হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম। এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতই কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ টিপিক্যাল প্রি মনসুন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। হ্যাঁ, কারণ কথা হচ্ছে, এবং প্রথমেই যেটা আপনাদের বললাম যে ময়েশ্চার ইনকারশন ভালো রকম হচ্ছে এবং ফেভারেবল উইন্ড কন্ডিশন রয়েছে, তার ফলে আমরা এই বৃষ্টিপাতটা পাচ্ছি। এটা হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এই জন্য এরপরে যখন আমি আপনাদের ওয়ার্নিং দেবো, তখন ওয়ার্নিংগুলো বলবো, তখন দেখবেন যেখানে আমি বৃষ্টিপাত বলেছি সেখানে কিন্তু আপনার থান্ডারস্টর্ম লাইটনিংগুলো রয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের আপনার 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম লাইটনিং। আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ওই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। 23 তারিখে বললাম। 24 তারিখে রেনফল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। 24 তারিখে গোটা পশ্চিমবঙ্গই প্রায় শুষ্ক, কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলায় 2-1 জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে
হালকা বৃষ্টিপাত হতে পারে। আর 25 তারিখে সম্পূর্ণ শুষ্ক, 25 তারিখে কোথাও পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার আছে ওয়ার্নিং। আজকে আপনার দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের কয়েকটি জেলাগুলো, সব জেলা নয়, কিছু জেলা, ফর এক্সাম্পল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে, এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। তবে এগুলো কিন্তু আইসোলেটেড, এই যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, এগুলো আইসোলেটেড হয়, এগুলো এমন হয় না যে গোটা জেলা জুড়ে হচ্ছে, তা নয়, আর আইসোলেটেড। অর্থাৎ আগামীকালে কিন্তু বেশ কিছু জেলাতে আপনার থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে। থান্ডার স্কোয়াল মানে ভীষণ স্ট্রং উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আপনার থান্ডার ক্লাউড, লাইটনিং প্লাস রেন অ্যান্ড হেলস্টর্মও হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো কয়েকটা জেলাতে, সেই জেলার মধ্যে একটা হচ্ছে হুগলি, তারপরে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোতে আপনার থান্ডার স্কোয়াল উইথ উইন্ড স্পিড রিচিং 50 to 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, হেলস্টর্ম এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। স্কোয়াল মানে কি বুঝতে পারছেন? স্কোয়াল মানে হচ্ছে এই যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা উইন্ড, এটা কিন্তু এ ফিউ মিনিট লাস্ট করে। আর আমি যখন গাস্ট বলছি, ওটা কিন্তু ফিউ সেকেন্ড লাস্ট করে। আপনি ওর ইম্প্যাক্টটা বুঝতেই পারছেন আর কি। গাস্টের ক্ষতি করার সুযোগটা খুব কম থাকছে আর কি রিলেটিভলি, কিন্তু আপনার একটু বেশি সময় পাচ্ছে, ঠিক আছে? সেই জন্য এই জেলাগুলোতে আমরা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই জেলাগুলোতে আমরা আপনার হলুদ সতর্কবার্তা দিয়েছি, ঠিক আছে? তা এটা হলো 20 তারিখ। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতে আমরা কমলা সতর্কবার্তা দিয়েছি। এর মধ্যে কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, এই জেলাগুলোতে থান্ডার স্কোয়াল উইথ উইন্ড স্পিড রিচিং 50 থেকে 60 কিলোমিটার এবং হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, এবং লাইটনিং হচ্ছে। তারপরে থান্ডার স্কোয়াল, হেলস্টর্ম, লাইটনিং, রেন, এই কটা জেলাতে। কোন কোন জেলা? বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে, এবং ওগুলোতেও কিন্তু আমরা কমলা সতর্কবার্তা দিয়ে রেখেছি। আর উত্তরবঙ্গের সবকটি জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই জেলাগুলিতে আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।